তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট আপডেট, সেই আপডেট সম্বন্ধে আপনাদের আলোচনা করব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টিটিকে অন করে রাখবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরাট আপডেট, সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন। তো চলুন এবার কি বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সেই বিষয়ে আলোচনা করব। তো এখানে একটি পত্রিকার মাধ্যমে প্রকাশিত করা হয়েছে যে এবার থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের কোন প্রকল্পগুলি চলবে, সে সমস্ত প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় কিছু অংশ বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হলো এই প্রতিবেদনের মাধ্যমে। তাই ভবিষ্যতে কোন প্রকল্পগুলি থেকে সুবিধা পাবেন আর কোন প্রকল্পগুলি বন্ধ হয়ে যেতে পারে সেই সম্বন্ধে এই বিস্তারিত আলোচনা করে যাব আপনাদের সামনে। এই দিন একই সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি সম্পর্কে বিশদে নিজেই বৃত্তান্ত পেশ করেছেন। তাই দাবি অনুসারে বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের পক্ষ থেকে যে বাংলার সরকারের কাছে বিভিন্ন প্রকল্পের বাবদ সঠিক পরিমাণে টাকা পাঠানো হচ্ছে না, এই বিষয়ে চূড়ান্ত নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে বাংলা জুড়ে যে সমস্ত প্রকল্পর ভার কেন্দ্রীয় সরকারের কাছে, তাই কৃষকদের জন্য যে প্রচলিত বিভিন্ন প্রকল্পের 100 দিনের কর্মীদের বেতনসহ বিভিন্ন রকমের খাতে সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকারের টাকা পাওয়ার কথা, সেই সমস্ত টাকা আটকে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং চর্চিত যে প্রকল্পটি রয়েছে তার নাম হলো লক্ষ্মীর ভাণ্ডার। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুসারে এই প্রকল্প বন্ধ করার নিয়ে এই দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের বাংলার মা বোনেদের অধিকার, বাংলার মার সম্মান এবং মাদার সরস্বতী এবং সাবিত্রী দয়ামন্ত্রীর হাতে এই প্রকল্পের টাকা তুলে দেওয়ার বাংলা সরকারের অন্যতম লক্ষ্য। তাই এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হবার কোনো রকমের সম্ভাবনা নেই। এমনই কি প্রয়োজনীয় যে ভাতা সীমা বৃদ্ধি তার 60 বছর পর্যন্ত রয়েছে তা বাড়িয়ে আজীবন করার কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সূত্র মারফত জানা গেছে যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোনো রকমের সহযোগিতা না পাওয়ার পর রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম প্রকল্প বন্ধ করা হচ্ছে না। এর পাশাপাশি 100 দিনের কর্মীদের যে পরিমাণে টাকা বকেয়া ছিল সে টাকাও ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে আশাকর্মী ও অঙ্গনবাড়িদের মাসিক বেতন। এছাড়া কৃষকদের জন্য রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্পে চালু করা হয়েছে। এক্ষেত্রে একমাত্র জমি থাকলেই রাজ্য সরকার কৃষকদের সহায়তা প্রদান করা হয় এবং এর বেশি জমি থাকলে কৃষকরা 10,000 টাকা পর্যন্ত পেয়ে থাকেন রাজ্য সরকারের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের কোনো রকমের সহযোগিতা ছাড়াই এইসব সমস্ত প্রকল্পগুলি চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তাই স্টেট গভর্নমেন্ট, তাই ভবিষ্যতে কোনো রকম প্রকল্প বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাধারণ মানুষের আশ্বাস দিয়েছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আরও জানিয়েছেন যে এই দিন মুখ্যমন্ত্রী জানিয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনদের অধিকার এবং বাংলার সম্মান, এসব নিয়েই আরও বলেছেন যে তাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এমনকি অপ্রয়োজনীয় যে কোনো ভাতা সীমাবদ্ধ 60 বছর পর্যন্ত রয়েছে তা বাড়িয়ে আজীবন করে দেওয়ার কথাও জানিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। তো ভিডিওটি যদি ভালো লাগে তো স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে। জয় হিন্দ, বন্দে মাতরম।